আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গত ৩০ জুন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রু সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তার এই কারাদণ্ড দেওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে তার অপরাধের তুলনায় তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি খুবই নগণ্য। তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটি একটি সাজানো রায়। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। ঠিক এই পরিস্থিতিতে ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশে যে পুলিশের অভিযান চালানো হয়েছিল সেখানে বেশ কিছু মানুষ হতাহত হয়েছিলেন, অনেকেই নিহত হয়েছিলেন। সেই ঘটনায় এবার ফেঁসে যাচ্ছেন হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার তদন্ত চলছে। তদন্তে ইনুর বিরুদ্ধে প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আগামী ১০ই আগস্টে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। দর্শক, ২০১৩ সালের ৫ই আগস্ট হেফাজত ইসলাম তখন শাহবাগে একটি আন্দোলন গড়ে উঠেছিল, গণজাগরণ মঞ্চ, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে। ঠিক সেই সময় তাদেরকে নাস্তিক আখ্যা দিয়ে হেফাজত ইসলাম একটি আন্দোলন শুরু করেছিল এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৫ই মে তারা রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে একটি বৃহৎ সমাবেশের ডাক দিয়েছিল। সেই সমাবেশে বেশ কিছু মানুষ নিহত হয়েছিলেন এবং ওই দিন রাত্রে মতিঝিল পল্টন এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছিল। সেই ঘটনার সঙ্গে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতা পেয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন। দর্শক, আপনারা অনেকেই জানেন, যখন ওই ঘটনাটি ঘটেছিল ঠিক ওই সময় বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। তিনি শেখ হাসিনার সরকারের ২০১৩ সালে তথ্যমন্ত্রী হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ২০১৮ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে হাসানুল হক ইনু জাতীয় সংসদের সদস্য ছিলেন। দর্শক, চিফ প্রসিকিউটর আরও বলেছেন, তথ্যমন্ত্রী হিসেবে হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনা গোপন করতে ও আলামত নষ্ট করার জন্য ২টি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেন। ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডের সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ইনুর বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাতে তিনি এই মামলার আসামি হতে পারেন। দর্শক, ২০১৩ সালে যখন শাপলা চত্বরে ওই ঘটনাটি ঘটছিল তখন ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশন নামের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ওই ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল। পরবর্তীতে সরকার ওই দুটি চ্যানেলের লাইসেন্স বাতিল করে। আওয়ামী লীগ সরকারের আমলে তারা আর লাইসেন্স ফিরে পায়নি, তাদের সম্প্রচার বন্ধ ছিল। এখন পর্যন্ত ওই টেলিভিশনগুলো সম্প্রচারে আসতে পারেনি। এই টেলিভিশন সম্প্রচার বন্ধের জন্য সাবেক তথ্যমন্ত্রীকে দায়ী করেছেন চিফ প্রসিকিউটর। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত নেমে এখন পর্যন্ত ওই দিনের ঘটনায় ৪ জেলায় ৫৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই হাসানুল হক ইনুকে সেই মামলায় আসামি করা হচ্ছে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, হাসানুল হক ইনুর কি এই হত্যাকাণ্ডের পেছনে দায় রয়েছে নাকি তিনি নির্দোষ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।